ওয়েলকাম স্টুডেন্ট। 2027 সালে তোমাদের মাধ্যমিকের কথা মাথায় রেখে আমি চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের সলিউশন আমার এই চ্যানেলে রাখছি। অংশীদারি কারবারের এর আগের ক্লাসে আমরা স্ক্রিন রেকর্ডিং করে সেই একটা ক্লাস দিয়েছিলাম, যেখানে আমরা 7 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা বোর্ডেতে 8 দাগের থেকে অঙ্ক শুরু করছি। দেখো 8 দাগেরটা কি বলছে। বলছে 3 বন্ধু যথাক্রমে 12,000 টাকা, 15,000 টাকা এবং 11,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে নির্ণয় করি। ঠিক আছে, অঙ্কটা এটা বলেছে। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, তাহলে 8 দাগের অঙ্ক। প্রথমে তাহলে আমাদের 3 বন্ধুর মূলধন অনুপাত বার করতে হবে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে না, প্রথম বন্ধু দিয়েছে, দেখো বলেছে 12,000 টাকা। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু হচ্ছে 15,000 টাকা, আর তৃতীয় বন্ধু হচ্ছে 11,000 টাকা দেয়। তাহলে মূলধন অনুপাতটা কত হবে, 4টে করে শূন্য ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 12:15:11। অর্থাৎ 3 বন্ধু যে মূলধন দিয়েছিল তাদের অনুপাতটা আমরা পেলাম 12:15:11। এবার কি বলেছে দেখো, এক মাসে লাভ হয় 29,260 টাকা। এক মাসে লাভ হয় 29,260 টাকা। এটা হচ্ছে এক মাসে লাভ করেছে তারা। ঠিক আছে, এবার বলছে সেই টাকার 2/5 অংশ তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেন। তাহলে আচ্ছা, এটা লাভ নয়, এটা আয়। লাভ লিখলেও ক্ষতি নেই, তোমরা আয় লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে মোট আয়ের 2/5 অংশ মানে কত না, 29,260 গুণ তার 2/5 অংশ। এটা কাটাকুটি করলে পাবে 5×5 = 25, 42, 5×8 = 40, 26, 5×5 = 25, 5×2 = 10, অর্থাৎ 58-52। কাটাকুটি করে পেলাম 58-52। এবার গুণ করলে পাবো 2×2 = 4, 5×2 = 10, 0 হাত থাকে 1, 8×2 = 16, 1 × 17 = 7, হাত থাকলে 1, 5×2 = 10, 11। অর্থাৎ মোট যে আয় পেয়েছিল তার 2/5 অংশ মানে 11,704 টাকা। এবার এই টাকাটা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নিলে, তাহলে 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করলে কি হবে না, প্রথম বন্ধু পাবে কত, মোট দেখো হচ্ছে 11,704 টাকা। সেখান থেকে প্রথম বন্ধু কত পাবে না, প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার, অর্থাৎ 3/3 + 2 + 2। তার মানে 11,704 গুণ 3 এটা যোগ করলে পাবো আমরা হচ্ছে 7। তাহলে 7 দিয়ে কাটাকুটি করো, 7 × 7 = 47, 7 × 5 = 35, 7 × 6 = 42, 50, 7 × 7 = 49, 7 × 2 = 14। অর্থাৎ এটা যদি গুণ করো 3 × 2 = 6, 7 × 3 = 21, 7 থেকে 2, 3 × 16 = 48, 7 × 2 = 50, অর্থাৎ 5,016 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু পেল 5,016 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু কত পাবে, যে 11,704 গুণ দ্বিতীয় বন্ধু আনুপাতিক ভাগার, অর্থাৎ 2/7। এটাও 7 দিয়ে কাটলে হবে 1,672। আর এটা যদি গুণ করো 4, 7 × 2 = 14, 4 থেকে 1, 16 দিয়ে 32 থাকে 33, অর্থাৎ 3,344 টাকা পাবে দ্বিতীয় বন্ধু। আর একইভাবে তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 11,704 গুণ তৃতীয় বন্ধু হচ্ছে 2/7, 7 দিয়ে কাটলে হচ্ছে 1,672, অর্থাৎ এটাও গুণ করলে আমরা পাবো 3,344 টাকা। অর্থাৎ 3 বন্ধু যে 2/5 অংশের মধ্যে কে কত টাকা পাবে আমরা বার করলাম। এবার বলছে বাকি অংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে বাকি অংশটা কত, বাকি অংশ বলতে এই যে 11,704 টাকাটা ছিল, এটা তো ভাগ করে নিয়েছে। তাহলে বাকি মোট আয় হয়েছিল 29,260 টাকা। সেখান থেকে এই যে টাকাটা ভাগ করে নিয়েছিল সেটা বিয়োগ করে দিলে বাকিটা আমরা পেয়ে যাব।
তার মানে এটা বিয়োগ করলে কত হয় বলো তো? 6 হাতে থাকলো 1, 5 7 পর থেকে 12, 5 হাতে থাকে 1, 1 একে 2, 2 এর পর থেকে 9, 7 আর 1, অর্থাৎ 17,556 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত। এটা হলো বাকি অংশ। এবারে এই বাকি অংশ থেকে প্রথম বন্ধু কত পাবে? তাহলে আমরা কি লিখব? বাকি অংশ থেকে প্রথম বন্ধু পাবে। বাকি অংশটা হচ্ছে 17,556 গুণ মূলধনের অনুপাত। দেখো মূলধনের অনুপাত হচ্ছে প্রথম বন্ধুর 12 বাই 12 যোগ 15 যোগ 11। তার মানে কত হয় বলো তো? 27 আর 11 যোগ করলে হচ্ছে 38। ঠিক আছে, 2 দিয়ে যদি কাটো, 2 দিয়ে কাটলে হবে 19, 2 দিয়ে কাটলে হবে 2 8 16, 15, 2 7 14, 2 7 14, 2 8 16। এবার যদি 19 দিয়ে কাটো, 19 4 76। দেখো 19 6 দিয়ে গেলে 114, 38 হয়ে গেল, 19 2 28 অর্থাৎ 38 অর্থাৎ 426। তার মানে 426 গুণ 12 কত হবে? এটা 426 কে 426 না 462 কে 12 দিয়ে গুণ, অর্থাৎ 2 2 4, 6 দিয়ে 12 দিয়ে হাতে 1, 4 2 8 8 9 আর 2 6 4, 4 2 2 4, 6 9 15 5 হাতে 1, অর্থাৎ 5,544 টাকা হচ্ছে প্রথম বন্ধু পাবে। ঠিক আছে, যে অবশিষ্ট অংশ পড়ে আছে সেখান থেকে। তাহলে আমরা যদি একইভাবে বাকি অংশ থেকে দ্বিতীয় বন্ধু কত পাবে বার করি। কত? যে 17,556 গুণ দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগাকার, অর্থাৎ 15/38। এবার দেখো 38 দিয়ে কাটলে 462 হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, ওই জন্য একবারেই কেটে দিয়ে 462 লিখে ফেলবো। অর্থাৎ এইটা হবে 462 গুণ 15, এটা গুণ করবো। আর একইভাবে আমরা যদি বাকি অংশ থেকে তৃতীয় বন্ধুটা বার করি, তাহলে একইভাবে 17,556 গুণ দ্বিতীয় বন্ধুর হচ্ছে, তৃতীয় বন্ধুর হচ্ছে 11/38। তাহলে 38 দিয়ে কাটলে হবে 462। তার মানে 462 গুণ 11, অর্থাৎ এই গুণগুলো আমাদের এখন করতে হবে। তাহলে প্রথমে 462 কে 15 দিয়ে গুণ করতে হবে। 462 কে 15 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5 2 10, 31 এ 1 আধা গেল 3, 5 4 20, 3 23, 2 6 1 0 1 5 18, অর্থাৎ 18,510 টাকা পাবে হচ্ছে দ্বিতীয় বন্ধু। এবার 462 কে যদি 11 দিয়ে গুণ করি, এই গুণটা সহজে হয়ে যাবে। 4 6 2 0 আর হচ্ছে 4 6 2, 2 8 6 4 10 হাতে 1, অর্থাৎ 10 দিয়ে গুণ করলে এলো এটা 18,000, 55,000, 5,000। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, আগের গুণটা সম্ভবত একটু ভুল হয়েছে, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা এইটাই হবে যে 5082 টাকা, অর্থাৎ তৃতীয় বিন্দু পাবে 5280 টাকা। এই 5082 টাকা, কিন্তু একে যদি আমরা 15 দিয়ে গুণ করি, 4 2 4 6 2 কে যদি 15 দিয়ে গুণ করি, 6 বাই 5 10 তাহলে 30 আছে, 31 একা থেকে 3, 5 4 20 আর 3 হচ্ছে 23, 2 6 4 0 3 6 3 9, অর্থাৎ দ্বিতীয় বিন্দু পাবে 6,930 টাকা। অর্থাৎ অবশিষ্ট যে টাকাটা আছে সেখান থেকে প্রথম বন্ধু পাবে 5,544 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 6,930 টাকা, তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 5,082 টাকা। ওকে, এবার দেখো প্রথমে প্রথম বন্ধু পেয়েছিল 5,016 টাকা, আবার এখন পাচ্ছে হচ্ছে 5,544 টাকা। তাহলে মোট কত পাবে? যোগ করে দিতে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? প্রথম বন্ধু মোট পাবেন বা পাবে, প্রথম বন্ধু প্রথমে পেয়েছিল 5,016 টাকা, আবার পাচ্ছে 5,544 টাকা। যোগ করলে হবে 0 হাতে থাকে 1, 4 5 1 6, 5 5 5 10, অর্থাৎ 10,560 টাকা হচ্ছে প্রথম বন্ধু পাবেন। দ্বিতীয় বন্ধু মোট পাবেন হচ্ছে, দ্বিতীয় বন্ধু দেখো প্রথমে পেয়েছিল 3,344 টাকা, আর এখন পাচ্ছে হচ্ছে 6,930 টাকা। অর্থাৎ যোগ করলে পাবো 4 4 3 7, 12 2 হাতে থাকলে 1, অর্থাৎ 10,274 টাকা। আর একইভাবে তৃতীয় বন্ধু মোট পাবেন হচ্ছে, তৃতীয় বন্ধু আগে পেয়েছিল 3,344 টাকা, যোগ এখন পাচ্ছে হচ্ছে 5,082 টাকা। যোগ করলে হবে 6 8 4 12 2 হাতে থাকলে 1, 3 8 4 আর 5 3 8, অর্থাৎ 8,426 টাকা পাবে। বোঝা গেল অঙ্কটা? এটা হচ্ছে একটু লেন্থলি অঙ্ক, কারণ তোমাদের ক্যালকুলেশন একটু বেশি করতে হচ্ছে। অংশীদারি কারবারে তোমাদের অঙ্কগুলো একটু বড় বড় হয়, কারণ সেরকম ট্রিকি প্রশ্ন বেশি আসে না,
তাই জন্য ক্যালকুলেশনে বেশি একটু জোর দেয়। মানে অংশীদারি কারবারের সবটাই তো ক্যালকুলেশনের উপর ভিত্তি করে। বিজনেসম্যান এখানে সব অঙ্ক মানে টাকা নিয়োগ করে, এই করে, সেই নিয়ে এদের সবটাই সংখ্যার উপর ভিত্তি করে বলে এত বড় বড় ক্যালকুলেশন আসে। তোকে ভালো করে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসে। নেক্সট এবার দেখো 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কে বলছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা আর 30,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে যদি 27,716 টাকা লাভ হয়, এর কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করি। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলি তোমাদের পরীক্ষায় বেশি আসে। কি আসে? ধরো কিছু কিছু মাস পর কোনো এক ব্যক্তি টাকা তুলে নিচ্ছে বা কেউ জমা দিচ্ছে, এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় ভালোভাবে মানে বারবার আসে। তো এই টাইপের অঙ্কগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। দেখো দেখো কি বলছে, যে বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা দিয়ে ব্যবসা করলো। 5 মাস পর প্রদীপবাবু আরো 4,000 টাকা মূলধন দিল। ভালো করে খেয়াল করে এখানটা, প্রথম 5 মাস অর্থাৎ তিনি প্রথমে 24,000 টাকা দিয়েছিল। প্রদীপবাবু প্রথমে 24,000 টাকা দিয়েছিল, ঠিক আছে? 24,000 টাকা প্রথমে দিয়েছিল। এবারে এই টাকাটা সে 5 মাস রাখলো। রাখার পরে আরো 4,000 টাকা সে ব্যবসায় দিল। তার মানে 24,000 যোগ করলে হচ্ছে 28,000 টাকা। এখন সে বছরের শেষ পর্যন্ত অর্থাৎ 5 মাস 24,000 টাকা করে রেখেছিল। এখন 28,000 টাকা, বাকি যে 7 মাস, বাকি 7 মাস বলতে এক বছরে 12 মাস হয়। তো 12 মাসের মধ্যে 5 মাস 24,000 টাকা করে রাখলো, বাকি যে 7 মাস আছে সেই 7 মাস 28,000 টাকা করে রেখেছে। এই অঙ্কগুলো দিলে আমাদের এক মাস হিসেবে যে কোনো ব্যক্তির মূলধন বার করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব, যে এক মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন বার করবো প্রথমে। যে এক মাস হিসেবে প্রদীপ বাবুর মূলধন বার করবো। তার জন্য দেখো প্রথমে প্রদীপ বাবু 24,000 টাকা দিয়েছিল। তার মানে প্রথমে 24,000 টাকা যে দিয়েছিল সেইটা 5 মাস রেখেছিল, ওই জন্য 5 মাসের 5টা দিয়ে গুণ, যোগ এবারে ওই 24,000 টাকার সাথে তিনি আরো 4,000 টাকা অ্যাড করছে। সেই টাকাটা এক বছর পরে অর্থাৎ বাকি যে 7 মাস পড়ে আছে সেই 7 মাস খাটবে। অর্থাৎ এক মাস হিসেবে মূলধন কত হবে, 24,000 ইন্টু 5 যোগ 24,000 যোগ 4,000 ইন্টু 7। 24 কে 5 দিয়ে গুণ করলে হবে 120, 3টে 0, যোগ 24 আর 4,000 হচ্ছে 28,000, 24 আর 4,000 হচ্ছে 28,000 গুণ 7, ঠিক আছে? তাহলে 1,20,000 টাকা যোগ এটা গুণ করলে আমরা পাবো 7 8 56 6 থেকে 5 7 2 14 5 19, অর্থাৎ 1,96,000 টাকা। এবার এটা যোগ করলে আমরা কত পাবো, আর 3টে 0 বসে গেল, 6 9 10 11 থেকে 1 থেকে 1 এইটা 3, অর্থাৎ 3,16,000 টাকা। এক মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন আমরা পেলাম 3,16,000 টাকা, ঠিক আছে? এবার দেখো বলছে আমিনা বিবি প্রথমে 30,000 টাকা দিয়েছিল, তিনি কোনো টাকা তোলা বা ফেলা এইসব কিছু করেননি। তাই জন্য এক মাস হিসেবে আমিনা বিবির মূলধন যদি আমরা বার করি, তিনি প্রথমে 30,000 টাকা দিয়েছিলেন, সেই টাকা কোনো তোলা ফেলা করেনি, অর্থাৎ পুরোপুরি এক বছর কেটেছে। সেই টাকা এক বছরের জন্য হচ্ছে 12 মাস দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ আমরা যখন এক মাস হিসেবে বার করবো, মাসের যে সংখ্যাটা সেটাতে গুণ করে দিতে হবে। তার মানে আমরা পাবো 3,60,000 টাকা, ঠিক আছে? অর্থাৎ এক মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন পেলাম 3,16,000 টাকা, আর আমিনা বিবি পেলাম হচ্ছে 3,60,000 টাকা। অতএব উহাদের মূলধনের অনুপাত কত হবে না, 3,16,000 ইস টু 3,60,000, ঠিক আছে? এখন 3টে করে 0 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে শুধু পড়ে থাকবে 316 360। একে যদি 4 দিয়ে কাটো, 4 9 36 90, আর 4 দিয়ে কাটলে 7 4 28 36 4 9 36, অর্থাৎ 79:90, 79:90। দুজনে মূলধন অনুপাত পেলাম 79:90। এবার কি বলেছে দেখো অঙ্কে, বলছে যদি বছরের শেষে 27,716 টাকা লাভ হয়, ঠিক কত টাকা লভ্যাংশ পাবে। অতএব 27,716 টাকা লভ্যাংশ থেকে প্রদীপবাবু পাবে
হচ্ছে ২৭,৭১৬ গুণ প্রদীপবাবুর আনুপাতিক ভাগার, অর্থাৎ ৭৯/৭৯ আর ৯০ যোগ করবো। ঠিক আছে, ৭৯ আর ৯০ যোগ করলে হবে ১৬৯। ৭৯ আর ৯০ যোগ করলে আমরা পাবো ১৬৯। এবার দেখো কাটাকুটি করো, আমরা জানি ১৬৯কে শুধু ১৩ দিয়ে কাটাকুটি যায়, ১৩ ১৩ ১৬৯। তাহলে ১৩ দিয়ে ২৬, ১৩ একে ১৩, ৪১, ৩ ১৩ ৩৯, ১৩ দিয়ে ২৬। আবার যদি ১৩ দিয়ে কাটো, ১৩ একে ১৩, ৮ করে থাকলে ৮৩, ৬ ১৩ ৭৮, ৪ ১৩ ৫২, অর্থাৎ ১৬৪ গুণ ৭৯। এই গুণটা আমাদের করতে হবে। তাহলে ১৬৪কে যদি ৭৯ দিয়ে গুণ করি, ৪ ৯ ৩৬, ৬ হাতে থাকলো ৩, ৬ ৯ ৫৪ আর ৩ ৫৭, ৭ হাতে থাকলো ৫, ৯ আর ৫ ১৪, ৭ ৪ ২৮ যারা তাদেরকে ২, ৭ ৬ ৪২ আর ২ হচ্ছে ৪৪ এর ৪ হাতে থাকলো ৪, ৭ থেকে ৭ ৪ ১১, অর্থাৎ ৬ ৮ ৭ ১৫ ৫ হাতে থাকে ১, ৪ ৪ ৮ ১ ৯ ২ ১, অর্থাৎ ১ ২ ৯ ৫ ৬, অর্থাৎ ১ ২ ৯ ৫ ৬। তার মানে ১২,৯৬০ টাকা হচ্ছে প্রদীপবাবু পাবে। আর একইভাবে যদি ২৭,৭১৬ টাকা লভ্যাংশ থেকে আমিনা বিবি কত পাবে বার করি, আমিনা বিবি পাবে হচ্ছে ২৭,৭১৬ গুণ আমিনা বিবির আনুপাতিক ভাগার, মানে হচ্ছে ৯০/১৬৯। এবার দেখো ১৬৯ দিয়ে সহজে কাটলে হবে ১৬৪, অর্থাৎ আমাদের গুণ করতে হবে ১৬৪কে ৯ দিয়ে, এই ৯০ দিয়ে। তার মানে দেখো ০ ৪ ৯ ৩৬ ৬ হাতে গেলে ৩, ৬ ৯ ৫৪ আর ৩ ৫৭ ৭ হাতে ৫, ৯ তে ৯ ৫ ১৪, অর্থাৎ ১৪,৭৬০ টাকা পাবে হচ্ছে আমিনা বিবি। ওকে, ৯ থেকে অঙ্কটা এরকম ভাবে করবে। কমপ্লিট হলো ৯ থেকে অঙ্কটা। এবার নেক্সট দেখো ১০ টাকার অঙ্কটা। ১০ টাকার অঙ্কটা বলছে নিয়ামক চাচা ও পরবী দিদি যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা দিয়ে একটি মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। ৬ মাস পর নিয়ামক চাচা আরও ৪০,০০০ টাকা লগ্নি করলেন, কিন্তু পরবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে ১০,০০০ টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি ১৯,০০০ টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? অর্থাৎ অঙ্কটা কি বলেছে বলো তো? এখানে যেমন শুধুমাত্র প্রদীপবাবু ৪,০০০ টাকা দিয়েছিল, পরের অঙ্কটা বলছে যে একজন টাকা দিয়েছে আর একজন টাকা তুলে নিয়েছে। তাহলে একইভাবে আমাদের ১ মাস হিসাবে মূলধন বার করতে হবে অঙ্কটা। ক্লিয়ার? দেখো কিভাবে করছি। তাহলে আমরা কি করব, ১ মাস হিসাবে প্রথমে নিয়ামক চাচার মূলধন বার করব। যে ১ মাস হিসেবে নিয়ামক চাচার মূলধন কত? দেখো প্রথমে বলেছে নিয়ামক চাচা ৩০,০০০ টাকা দিয়েছিল, তিনি কি করলেন ৬ মাস পর, অর্থাৎ প্রথম ৩০,০০০ টাকাটা ৬ মাস কাটলো, যোগ ৩০,০০০ টাকার পর নিয়ামক চাচা আরো ৪০,০০০ টাকা লগ্নি করলেন, অর্থাৎ ৩০,০০০ টাকা তো ছিলই, তার সঙ্গে তিনি আরো ৪০,০০০ টাকা দিলেন। তাহলে ১ বছরে ৬ মাস অলরেডি এখানে হয়ে গেছে, তাহলে বাকি থাকে আরো ৬ মাস, অর্থাৎ এই যে টাকাটা, এই টাকাটা তিনি ৬ মাস কাটাবেন। অর্থাৎ এটা গুণ করলে পাবো ১৮,০০০ টাকা, যোগ ৩,০০০ ৩০,০০০ ৪০,০০০ হচ্ছে ৭০,০০০, ৭০,০০০কে যদি ৬ দিয়ে গুণ করো ৪২, অর্থাৎ ৭টা ৪২, ১টা ২টো ৩টে ৪, অর্থাৎ ৪,২০,০০০ টাকা। এটা ১৮,০০০ না, এটা ১,৮০,০০০ টাকা, ওটা হচ্ছে ৪,২০,০০০ টাকা। তাহলে যোগ করে কত পাবো আমরা? ১টা ২টো ৩টে ৪টে শূন্য বসে গেল, ৮ ৯ ১০, অর্থাৎ ৬০, অর্থাৎ ৬,০০,০০০ টাকা। ঠিক আছে, তাহলে ১ মাস হিসেবে নিয়ামক চাচার মূলধন আমরা পেলাম ৬,০০,০০০ টাকা। এবার একইভাবে ১ মাস হিসেবে কি বলেছে যে পরবী দিদির মূলধন আমরা যদি বার করি, যে প্রথমে তিনি ৫০,০০০ টাকা দিয়েছিলেন, সেটা ৬ মাস কেটেছিল। এবারে তিনি কি করলেন, পার্সোনাল মানে নিজের কাজের জন্য ১০,০০০ টাকা তুলে নিয়েছিলেন, অর্থাৎ ৫০,০০০ থেকে তিনি ১০,০০০ টাকা তুলে নেন, সেটা তাহলে আরো ৬ মাস কাটবে, অর্থাৎ ৩,০০,০০০ টাকা, যোগ ৫০,০০০ থেকে ১০,০০০ বিয়োগ করলে ৪০,০০০, ৪০,০০০কে ৬ দিয়ে গুণ করলে ২,৪০,০০০ টাকা। তাহলে আমরা পাবো ৫,৪০,০০০ টাকা তার মূলধন। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ কি হবে এবারে, যে উহাদের মূলধনের অনুপাত বার করা। উহাদের মূলধন অনুপাত কত হবে না, ৬,০০,০০০ টাকা ইস টু ৫,৪০,০০০ টাকা। ঠিক আছে, তার মানে দেখো ৪টে করে শূন্য কেটে যাবে, শুধু পড়ে থাকবে ৬০ আর ৫৪।
একেও যদি তোমরা ভাঙো 6 10 60, 6 9 54, অর্থাৎ অনুপাতটা আমরা পেলাম 10:9। এবার কি বলেছে দেখো, বছরের শেষে 19,000 টাকা যদি লাভ হয় এ কত টাকা পাবেন। তাহলে আমরা কি বার করব, যে 19,000 টাকার লভ্যাংশ থেকে প্রথমে হচ্ছে নিয়ামক চাচা। নিয়ামক চাচা পাবেন কত টাকা পাবেন না, মোট লাভ হয়েছে 19,000 গুণ নিয়ামক চাচার আনুপাতিক ভাগে, মানে 10/10 আর 9 যোগ করলে আমরা পাবো 19। 19 দিয়ে কেটে দিলে হয়ে যাবে 1000, অর্থাৎ 10,000 টাকা তিনি পাবেন। আর 19,000 লভ্যাংশ থেকে 19,000 টাকা লভ্যাংশ থেকে করবী দিদি, তাই তো, হ্যাঁ, করবী দিদি পাবেন 19,000 গুণ করবী দিদির আনুপাতিক ভাগ হচ্ছে 9/19, অর্থাৎ 9,000 টাকা। ঠিক আছে, কমপ্লিট হলো অঙ্কটা 10-এর দাগে। অর্থাৎ আমরা 3টে অঙ্ক করলাম এই ক্লাসে, যে 8-এর দাগের, 9-এর দাগের আর 10-এর দাগের, এই 3টে অঙ্ক কমপ্লিট করলাম। অঙ্কগুলো বেশ বড় ছিল, আর অংশীদারি কারবারের অঙ্কগুলো একটু বড়ই হয়, কারণ একটু ক্যালকুলেশনটা বেশি করতে হয়, তো ওই জন্য এইভাবে করে যাওয়া অঙ্কগুলো দেখবে পরীক্ষায় কোনো রকম অসুবিধা হবে না। আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট ক্লাসে আমরা 11 দাগ থেকে অঙ্কগুলো শুরু করবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজে আমি যে ভিডিওগুলো আপলোড করছি তোমাদের কাছে যেতে পারে। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। ওকে।